নাম্বার 2, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। আমাদের পৃথিবী একটি জিওয়েড শেপের, বা আমরা যদি আমাদের সুবিধার্থে ধরে নিই তাহলে একটা বলের মতন। তার মধ্যে যদি আমরা একটা কোনো পয়েন্টকে বলি তাহলে সেই পয়েন্টকে কী করে আমরা বুঝতে পারবো। এর জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের কাল্পনিক কিছু রেখার সাহায্য নিয়ে থাকেন। যেমন হচ্ছে মাঝ বরাবর হচ্ছে নিরক্ষরেখা, এবং এই নিরক্ষরেখা সমান্তরালে যাওয়া বাকি বৃত্তাকার যে রেখাগুলো হবে সেগুলোকে নেবে কিনা এখান থেকে উত্তর গোলার্ধ পর্যন্ত 90টা, আর এখান থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত 90টা, এটা হচ্ছে 0। তো এই যে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, আর বাকি 90টা এগুলোকে আমরা বলছি, এই 90টা সেটা কিনা বলছে অক্ষরেখা। তেমনি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে, এই দিক থেকে দক্ষিণ দিকে কী করছে না, মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দিয়ে ভাগ করছে মূল মধ্যরেখা, এবং এর পাশাপাশি যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ঠিক সেভাবে দ্রাঘিমা রেখা হিসাবে চিহ্নিত করে। এবার এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কী করছে না, যখন আমরা নিরক্ষরেখাকে ধরছি তখন আমরা কী করছি, উত্তর গোলার্ধ পাচ্ছি আর দক্ষিণ গোলার্ধ করছি। তেমনি যখন আমরা মূল মধ্যরেখাকে ধরছি তখন আমরা পূর্ব গোলার্ধ পাচ্ছি আর পশ্চিম গোলার্ধ পাচ্ছি। অ্যাটলিস্ট কোনো একটা স্থান, সেই জায়গাতে মানে এখানে যদি একটা কোনো স্থান থাকে সেটা কোন গোলার্ধে সেটা আমরা বলে দিতে পারবো। তেমনি আরেকটা কথা বলছে, এই মূল মধ্য রেখাটা কী হচ্ছে না, গ্রিনিচ শহরের উপর দিয়ে, ইংল্যান্ডের গ্রিনিচ যে শহর, রয়্যাল লন্ডনের যে গ্রিনিচ শহর, সেখানের উপর দিয়ে যাচ্ছে কল্পনা করা হয়। মানে এরকম কোনো ফিজিক্যালি কিছু নেই, কিন্তু আমরা কল্পনা করে থাকি, কল্পিত রেখা, তার জন্য বলা হয়। এটাকে বলছে আমাদের মূল মধ্য রেখা। এটাকে 0 ডিগ্রি ধরা আছে, তেমনি বাকিগুলোকে আমরা অন্যান্য ডিগ্রি ধরে থাকি। এবার উত্তরের দিকে রেখাগুলোকে উত্তর অক্ষরেখা বলবে, দক্ষিণে দক্ষিণ অক্ষরেখা, নিরক্ষরেখা সমান্তরালে যাবে, আর এটা যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। তেমনি দ্রাঘিমা যাবে উত্তর থেকে দক্ষিণ দিকে, মূল মধ্য রেখার পাশাপাশি যেগুলো যাবে কল্পিত রেখাগুলো, সেটাকে বলছে দ্রাঘিমা রেখা। এবং এগুলোকে আমরা যদি দেখি তাহলে একটা যেন জালের মতন তৈরি করছে। এবার অক্ষরেখা হচ্ছে, আমরা বললাম নিরক্ষরেখার সমান্তরালে যাচ্ছে, সমান সমান দূরত্ব থাকবে এদের, আর প্রত্যেকটা কী হবে, বৃত্তাকার হবে, পূর্ণবৃত্ত হবে পুরোপুরি, এদিকটাও আছে পিছন দিকেও আছে, তাই এগুলো বৃত্তাকার হবে। আর তার সাথে সাথে নিরক্ষরেখার যেটা হচ্ছে সেটার মান তো 0 ডিগ্রি হচ্ছে, বাকি এদিকে 90টা আছে। এই যে 90 ডিগ্রি সেটা কিনা উত্তর মেরুকে বোঝাচ্ছে, যেটা কিনা একটা বিন্দুর মতনই। তেমনি দক্ষিণ দিকে যখন 90 ডিগ্রিতে যাবো, 90 ডিগ্রি দক্ষিণ বলবো যেটাকে, সেটা কিনা দক্ষিণ মেরু। এবার বলা হচ্ছে যে এই যে এগুলোকে আমরা ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি, ঠিক। এবার ডিগ্রি কাকে আমরা কি ডিগ্রি দিতাম, কোন বোঝাবার সময় ডিগ্রি দিতাম। তেমনি এমনও হতে পারে, এগুলো যেহেতু অবস্থান বোঝাচ্ছে তাই এগুলোকে আরও ছোটো ছোটো ভাবে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে 1 ডিগ্রিকে আরও 60 ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলে 60 মিনিট, এটাকে বলে মিনিট। আবার এই এক মিনিটকে আবার 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে, 2টো ড্যাশ মানে সেকেন্ড, একটা ড্যাশ মানে মিনিট। আচ্ছা, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি আগে বললাম, সবথেকে গুরুত্বপূর্ণ রেখা। অক্ষরেখার মান মেরুর দিকে যাচ্ছে তখন বেড়ে যাচ্ছে, আর অক্ষরেখা পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যাচ্ছে। এখানে যতটা বড় বৃত্ত ছিল তার পরের দিকে আস্তে আস্তে কমতে থাকছে, এবং শেষে একটা বিন্দুতে পরিণত হচ্ছে। ঠিক সিমিলারলি উত্তর দিকে যেগুলো রয়েছে তাদেরকে বলছে উত্তর অক্ষরেখা, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ অক্ষরেখা। এটাকে বলছে অক্ষাংশ। এবার কাকে বলছে না, কোনো একটা অবস্থান আছে। আচ্ছা, সি হচ্ছে আমাদের এখানে কেন্দ্র, আর এখানের মধ্যে আমাদের নিরক্ষতল, মানে এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এটাতে কী করছে, আমাদের আর একটা বিন্দু নিচ্ছে, তাহলে এই বিন্দুটা আমরা হয়ে গেল। এবার এখানে আমাদের পি নামক স্থানের অবস্থান বার করতে হলে আমরা এখান থেকে পি পর্যন্ত দাগ টানবো, এবং এখানে যে ডিগ্রিটা কোনটা হবে সেই কোনটাই আমাদের কিন্তু হচ্ছে কত ডিগ্রিতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে যাচ্ছে, উত্তরে হবে 40 ডিগ্রি দিচ্ছে, এখানে 40 ডিগ্রি হবে, যা বেরোবে সেটাই হবে মোট কথা। মানে মোট কথা কী করছে, যদি আমরা কোনো একটা গোলাকার একটা বস্তুকে নিলাম, তার মাঝ বরাবর কেটে দিচ্ছি, এটা মাঝ বরাবর কাটার পর কীরকম থাকবে আমাদের, এরকম একটা জিনিস থাকবে। এর মাঝে আমাদের কেন্দ্র আছে,
এবার এখানে কোনো একটা বিন্দু আছে, আমরা যেহেতু উত্তর দিকে নিচ্ছি তাই এবার এখান থেকে এইটুকু কোণকে মেপে নিচ্ছে। এই ছবিটাতে একটু অদ্ভুত টাইপের, মানে যেহেতু সব কিছু দেখানো হচ্ছে না, মূলমধ্য রেখা, দ্রাঘিমা রেখা, তাই অক্ষরেখা, তাই এখানের মধ্যে একটু জটিল লাগছে, কিন্তু শুধুমাত্র কোণটা মাপার জন্য বলা হচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি দ্রাঘিমা রেখাতে। আমরা বললাম 0 ডিগ্রি, যেটা কিনা কি হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে বার করা হচ্ছে, এবং এখানের মধ্যে গ্রিনিচ শহরের উপর দিয়ে এই রেখাটি যাচ্ছে। এবং এই রেখাটি কী করা হয় না, যেহেতু আমরা জানি যে অক্ষের চারিদিকে ঘোরে পৃথিবী, তাই এখানে থেকে সময়ের পার্থক্যগুলো কিন্তু বার করা যায় দ্রাঘিমা রেখা দ্বারা। সময়, বিভিন্ন স্থানের সময়ও মাপা যায়, অবশ্যই অবস্থান তো মাপাই যায় যে কোন দ্রাঘিমাতে অবস্থিত, কিন্তু সময়ও মাপা যায়। যখন আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যখন আমরা বলবো, মানে ওইগুলোর অংশ কোন অংশের মধ্যে অবস্থান করছে, তখন সেই জায়গাগুলোকে আমরা বলতে পারবো যে এই দুটো মানকে দিয়ে আমরা বলতে পারবো যে এই নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট পয়েন্টে ওই জায়গাটা অবস্থান করছে। তো সেইভাবেই তার জন্য আমাদের জানতে হবে যে দ্রাঘিমা কী জিনিস, যে এই 0 ডিগ্রির পর থেকে যতগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে লাইনগুলো, তারা কী রকম অর্ধবৃত্তাকার হবে, এবং সেগুলো কিনা আমাদের উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, এবং এগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কীরকম হচ্ছে আমরা যদি দেখি ভালো করে, তাহলে এগুলো কিন্তু সমান্তরাল নয়। আমরা যখন দেখব যে মাঝের অংশে কিন্তু এদের পার্থক্যটা, মানে গ্যাপটা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, আর একবারে মেরুতে যেয়ে কীরকম হচ্ছে একবারে বিন্দুতে মেলানো মিলে যাচ্ছে। এরা কিন্তু অর্ধবৃত্ত, সমান্তরাল নয়। এবং দূরত্ব নিরক্ষরেখা সবচেয়ে, দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব নিরক্ষরেখা সবচেয়ে বেশি বলেছিলাম আগে, বললাম। এবার উত্তর মেরু আর দক্ষিণ মেরুতেই দুটি সব দ্রাঘিমাগুলো মিলিত হচ্ছে, এবং 180 ডিগ্রি যে পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা আগের ক্লাসে ছিল, সেই দুটো একসাথে মিলে যায়, এবং যেটাকে আমরা বলি আন্তর্জাতিক, মানে ইন্টারন্যাশনাল ডেট লাইন, দিবস রেখা। এর পূর্ব দিকে যেগুলো আসবে মূলমধ্য রেখার পূর্ব দিকে, সেটা হচ্ছে পূর্ব অক্ষাংশ, পূর্ব দ্রাঘিমা বলবো, আর এগুলোকে বলবো পশ্চিম দিকেরগুলোকে পশ্চিম দ্রাঘিমা। সেম 1 ডিগ্রিকে 60 সেকেন্ডে ভাগ করা হয়, তেমনি 1 সেকেন্ডকে মিনিটে ভাগ করা হয়, 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয়, 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়। সেম দ্রাঘিমাংশ যখন বার করবো তখন কী করবো, আমরা এই অক্ষের সাপেক্ষে নেব। অর্থাৎ আমরা যদি এরকম পৃথিবীটা ছিল, আমি মেনে নিচ্ছি এটা পশ্চিম অংশে অবস্থিত একটা কোনো বিন্দু, তাই আমরা কী করবো, অ্যাকচুয়ালি কী করছি, আমরা যদি এভাবে ভেঙে নিই, মানে এটা মূলমধ্য রেখার তল, সেখানে এটা কেন্দ্র, আর এখানে আছে কেন্দ্রটা, এখানে হচ্ছে পয়েন্টটা, তাহলে আমি এখানের মধ্যে থেকে এই তলের সাপেক্ষে যে কোণটা করছে সেই কোণটাকে মেপে নিচ্ছি, এবং সেটাকেই বলছি আমাদের দ্রাঘিমাংশ। যেখানে বলেছে মূলমধ্য রেখার যে তলটা, সেই তলটা আমরা মেপে নিচ্ছি, এবং সেখানে সি আছে কেন্দ্র, আর হচ্ছে আমাদের এই মূলমধ্য রেখার তলের একটা বিন্দু যেটা কিনা মাপা হচ্ছে, এবং পি হচ্ছে আমাদের এখানে পয়েন্টটা যেটাকে আমাদের মাপতে হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি, এই যেহেতু এটা পশ্চিম দিকে তাই পশ্চিম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের যে রাজধানী, যুক্তরাজ্যের যে রাজধানী, সেটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে। 0 ডিগ্রি দ্রাঘিমাকে সেখানের মধ্যে মূলমধ্য রেখা বলে চিহ্নিত করা হয়, মানে এটা কিনা পূর্ব আর পশ্চিমগুলোতে ভাগ করছে। এবার একটা জিনিস হচ্ছে, এটা তো যে কোনো জায়গায় হতে পারতো, তাই না? গ্রিনিচ শহরেই কেন হলো, লন্ডনেই কেন হতে হলো? তখনকার সময়ে যখন ব্যবসা বাণিজ্য করছিল এবং বিভিন্ন উপনিবেশ গঠন করেছিল ইংল্যান্ড, তখন কি হয় না, ওদের হিসাবে সমস্ত কিছু চালাবার চেষ্টা করে। সেই জন্য ওরা বলে যে না, আমরা এখানে 0 ডিগ্রিটাকে আমাদের সময় হিসাবে কিন্তু বাকি সবার সময়কে বেঁধে দেবো, তাই এরা মূলমধ্য রেখাকে এই অংশের উপর দিকে কিন্তু নিয়ে গেছে। বাকি অন্য কোনো কারণ নেই, কোনো স্পেশাল কোনো কারণ নেই, শুধুমাত্র নিজেদেরকে সুপ্রিম দেখাবার জন্য ওরা 0 ডিগ্রিকে ওখানে রেখেছে। এবার বলা হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে কী হচ্ছে, এখানে 0 ডিগ্রি হচ্ছে, উল্টো দিকে 180 ডিগ্রি আছে, তাহলে দুটো হয়ে গেল। বাকি এই দিক থেকে আর এই দিক থেকে সব কটা মাপলে আমাদের 360 ডিগ্রি হয়ে থাকে, মানে 360টা ডিগ্রি পাবো। কীরকম মানে বলতে চাইছে যে আমাদের একটা বৃত্তর মধ্যে কত ডিগ্রি থাকে, এটা হচ্ছে 90, তারপর আরও 90, তারপর আরও 90, আর তারপর আরও 90, 360 ডিগ্রি। এই পুরো 360 ডিগ্রি কোণকে ঘুরতে, মানে অক্ষরেখার সাপেক্ষে ঘুরছে, তাহলে কতক্ষণ সময় লাগে, মোটামুটিভাবে 24 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এটাকে সরল অনুপাতে করছে, 1 ঘন্টায় কত লাগবে, 15 ডিগ্রি,
আর 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট। তাই এই হিসাবে আমরা দ্রাঘিমাতেও দেখা থাকে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের জন্য 4 মিনিট এবং 15 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের জন্য 1 ঘন্টা সময়ের পার্থক্য দেখতে পাওয়া যায়। এটা আমাদের পুরো পৃথিবীর একটা মানচিত্র দিয়েছে, যেখানে কিনা মাঝ বরাবর মানে এরকম স্থান বরাবর নিরক্ষরেখা যাবে, এইখানের উপর দিকে বরাবর যাবে আমাদের, আর এইখানে যাবে এরকমভাবে। একটু উল্টো পাল্টা হতে পারে, কিন্তু বললাম মাঝেরটা ছিল নিরক্ষরেখা, তারপর আমাদের কর্কট ক্রান্তি উপর দিকে, দক্ষিণ দিকে কিন্তু মকর ক্রান্তি। আচ্ছা, স্থানীয় সময় হচ্ছে যখন আমরা দেখি যে সূর্যের অবস্থান দেখে আমরা যখন সময় নির্দেশ করি, ঠিক আছে, তখন সেটা হচ্ছে স্থানীয় সময়। মানে মাথার উপর যখন থাকে তখন ঠিক দুপুর 12টা, তারপর 1টা, এরকমভাবে 15 ডিগ্রি পূর্ব দিকে গেলে কী হবে, সময় বাড়বে। মানে মোট কথা 12টা বাজলে এখানে 1টা বাজবে, এদিকে গেলে কী হবে, সময় কমে যাবে, 11টা বাজবে। তো সেইটাই হচ্ছে লোকাল টাইম। সেই সানের মধ্যে অ্যাকচুয়ালি কী টাইম চলছে, কিন্তু যেহেতু লোকাল টাইম প্রত্যেকটা অংশের আলাদা হবে, আমাদের ভারতবর্ষ এত বড় দেশ যেখানে কিনা আমাদের প্রায় 30 ডিগ্রির একটা পার্থক্য দেখতে পাওয়া যায় দ্রাঘিমাংশের। তাই আমরা কী করি, মোটামুটিভাবে প্রায় 2 ঘন্টার মতন, মানে মোট কথা এখানে বলছি 1 ঘন্টা 45 মিনিট মতন, তাই আমরা মাঝামাঝি একটা লাইনকে মেপে নিই, যেটা কিনা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সেই দ্রাঘিমাকে আমরা প্রমাণ সময় ধরে নিই, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম ধরে নিই। তাই এখানে যখন আমরা ঘড়ি দেখবো 5টা বাজছে, তখন আমরা এখানেও দেখবো 5টা বাজছে, আবার পশ্চিম দিকে দেখবো 5টা বাজছে। কিন্তু অ্যাকচুয়ালি কি স্থানীয় সময় আলাদা আলাদা, কিন্তু স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলছে প্রমাণ সময়, ওই অক্ষাংশে যে টাইমটা চলছে, ওই দ্রাঘিমাংশে যে টাইমটা চলছে, সেটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে নেবো, মানে গোটা ভারতবর্ষে ওই ঘড়ি হিসাবে চলবে। যেটা কিনা আমাদের গ্রিনিচ শহরের যেহেতু পূর্ব দিকে অবস্থিত, তাই 5.5 ঘন্টা আগে চলে। মানে ওখানে যদি 12টা বাজে, তাহলে এখানে 5:30টা বিকেলবেলাটা বাজবে, ঠিক আছে। এখন বর্তমানে জিপিএস সিস্টেমের মাধ্যমে কি করা হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পজিশনিং মানে কি, পজিশন জানা, তাই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জানবার জন্য এটা কিন্তু অত্যাধুনিক একটি পদ্ধতি। ব্যাস, এটা ছিল চ্যাপ্টার। ব্যাস, দেখে নিচ্ছি একবার কোনো কিছু বাদ পড়লো কি না। না, কিছু তেমন বাদ পড়েনি। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়।